চলে এলাম মামের হেসেলের মেনু নিয়ে। দেখো কি হয়েছে আজকে। মেয়ে কি কি রান্না করেছে আর মাকে কি কি খেতে দিয়েছে দেখো। আজকে হয়েছে এইটা হয়েছে কুলেখাড়া পাতা বাটা। কুলেখাড়াটা মাঝে মাঝে আমরা খাচ্ছি, ও রস করে ভালো লাগে না, এটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছে তাই খাবো। এটা হচ্ছে কুলেখাড়া। আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে নিম পাতা আলু দিয়ে সেদ্ধ করেছে, আলু সেদ্ধ করে নিম পাতা দিয়ে বেশি করে মেখেছে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিম আলু মাখা। আর এইটা কি, এইটা কি, এইটা হচ্ছে কালকে কতগুলো কাঁঠালের বিচি সেদ্ধ করেছিল, সেইগুলো আর আমরা তো দুপুরবেলা খাইনি, সেইটাকে বেশ করে আজকে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে ভালো করে চটকে চটকে মেখেছে, মেখে এটা ভর্তা করা আছে। বাবা কাঁঠালের বিচির ভর্তা কি ভালো খেতে গো, দারুণ টেস্টি টেস্টি খাবার। এটা খেলে আর কিচ্ছু খেতে হবে না, দারুণ খেতে। তোমরা কে কে খেয়েছো এরকম? কাঁঠালের বীজ তো তোমরা তরকারিতে দিয়ে মানে চচ্চড়িতে ডালেতে এটা সেটা খেয়েছো, এরকম ভর্তা করে খেয়েছো? কে কে খেয়েছো হাত তোলো, বলো কে কে খেয়েছো। আমরা খাচ্ছি, দারুণ খেতে, খেয়ে দেখো খুব সুন্দর। যদি কেউ না খেয়ে থাকো আজকে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগবে, যারা অবশ্য কাঁঠালের বীজ খাও। আচ্ছা, এইটা হয়েছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি। এইটা দেখেছো? আলু ফুলকপির তরকারিটা করা হয়েছে, কি সুন্দর দেখতে, দারুণ হয়েছে আলু ফুলকপির তরকারি। আর সব থেকে মজার জিনিস এইটা হচ্ছে ইলিশ মাছ ভাপে। ইলিশ মাছটা কাল কেনা হয়েছিল, ওইটা ভাপে করা হয়েছে আজকে। এটা সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে ভাপে হয়েছে। এই হয়েছে আজকের মেনু। আর আজকে তো অমাবস্যা ছেড়েছে, নিয়ম আছে দুধ আম খাওয়া, ঠিক আছে? ওই জন্য আমাদের এখানে দুধ আর আম রাখা হয়েছে। এটা আমরা খাবো, প্রথম পাতায় দুধ আম খাবো, খেয়ে নিয়ম ভঙ্গ করবো, করে এবার এইসব খাবো, ঠিক আছে? পুজো হয়েছে সকালবেলা, তোমাদের তো দেখিয়েছি সকালবেলা মায়ের পুজো হয়েছে। এইখানে দেখো সব মারা বসে আছে, চান করানো হয়েছে, চান করে সব পুজো হয়েছে আজকে। এই পুজোর পর আমরা খেতে বসছি, মায়ের প্রসাদও খাওয়া হয়েছে, এখন এইগুলো খাবো, ঠিক আছে? এই যেমন পারি, আমি তো আর অত নিয়মও জানি না, অত মন্ত্র জানি না, আমি আমার মতন পুজো করি, যেমনভাবে ছোটোবেলা থেকে পুজো করে এসেছি ওইভাবেই পুজো করি। আর কি করা যাবে, বাড়িতে মায়েরা এসেছেন, তাদেরকে তো সম্মান জানাতে হবে। কিভাবে করব? আমি তো কিছু জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, নিয়ম জানি না, শুধু আমার এইটুকু ভক্তি আছে যেটুকু, সেই ভক্তি দিয়েই মাকে ডাকি। মা তাতে সন্তুষ্ট হবে, না হলে আর কি করব বলো, আমার দুর্ভাগ্য। যাই হোক, এই জন্য পুজো হয়েছে সকালবেলা গোপুকে পুজো করেছি, গোপুকে খেতে দিয়েছি, তারপরে মায়েদের পুজো হয়েছে, চান করেছে, চান টান করে অমাবস্যা ছেড়েছে তো কালকে রাতে, ওই জন্য আজকে পুজো করা হয়েছে, ভালো করে চান করিয়ে পুজো করা হয়েছে, সব ঠাকুরকে চান করিয়েছি, ঠিক আছে? ভালো হয়েছে, পেরেছি। নিয়মটা আমি তো জানি না, তোমরা যে জানো বলবে ঠিক পারলাম কি না। যাই হোক, এই আমাদের রান্নাবান্না, এখন খাবো। আজকে ইলিশ মাছটা ভাপে খাবো, আর ওইটা খাবো। অন্য খাওয়া হচ্ছে এই কুলেখাড়াটা খেতেই হয়, শরীরের জন্য কিছু করার নেই। সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করেছে, ওটা বেটে খাওয়া যায়, নিয়ম বেটেই খাওয়া রস করে, কিন্তু ভাল লাগে না, রসটা যেন কীরকম লাগে খেতে, ওই জন্য খাই না, ওই জন্য এরমভাবে করা হয়েছে, বুঝেছো? আর এটা হচ্ছে নিম ভাতে, নিম আলু খাওয়াটা খুব ভালো জিনিস,
দেখো দেখো, নিম আলু খাচ্ছি। নিম আলু খাওয়া এইসব সিজন চেঞ্জের সময় খুব ভালো। আসলে সুগার এসব আছে তো একটু নিম পাতা খাওয়া ভালো। মাঝে মাঝে খাই, আমি খাচ্ছি। ঠিক আছে, বেশ কেমন লাগছে বলো আজকে রান্নাবান্না? রান্নাবান্না যদি দেখে ভালো লাগে আমাদের লাইক দিও, কেমন? আর কি বলবো, এইটুকুই আবেদন জানাই তোমাদের। সবাই তো অনেক অনেক লাইক পায়, অনেক অনেক শেয়ার করে, অনেকে দেখে কি করে জানি না। আমি তো যা দেখাচ্ছি তাই দেখাই, কিন্তু তোমরা খুব কম লাইক দাও, লাইক দিতেই চাও না, কেউ দেখতেই চাও না, ভিউজ অনেক কম। আমি তো শুধু এইটুকুই করি বসে বসে ঘরে, প্রফেশনাল নই, বুঝতে পেরেছ? আমরা তো প্রফেশনাল নই, অত রকমভাবে দেখাতে পারি না। যা করেছি তার রান্নাবান্না সব তোমাদের দেখালাম। আমরা তো এই খাওয়াটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করা। আমরা তো মানে যারা করে এইসব নিয়ে চর্চা করে, কত রকমভাবে তৈরি করে দেখায় তোমাদেরকে, তোমরা প্রচুর ভিউজ আনো, দেখো সব। যাই হোক, কিন্তু আমরা তো আর ওরকম পারি না, ওই যা বসে বসে কেয়ার করবো এইসব করি। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক দিও, কেমন? আজকের মতো এখানে রাখছি, ছাড়ছি, আবার বিকেলে কথা হবে।